হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি আগের ব্লগে শেষ করেছিলাম আমার আগের ভিডিওটা এটা বলে যে আমি অনেকগুলো মিশো ব্লগস নিয়ে আসছি, আমি অনেক কিছু জিনিস কিনেছি, সেগুলো রিভিউ করব। কিন্তু আমি মাঝখানে আমার অনেক এক্সামস ছিল, কলেজের সেমিস্টার চলছিল, তো ভিডিও করা হয়নি। তাই জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। চলো দেখে নিই কী কী আছে। ওকে, সো আমি স্টার্ট করার আগে বলে দিচ্ছি আমার আজকে আমি এখানে এসি চালাইনি, আর ওয়েদার খুব হিউমিড, খুব গরম লাগছে, তো পাখা ফ্যান চলছে। তো আমার কাছে কোনো মাইকও নেই, তো যেটুকু সম্ভব আমি জোরে বলার চেষ্টা করছি। তো চলো দেখে নিই ফার্স্ট কী আছে। আচ্ছা, আমি যে প্রোডাক্টসগুলো দেখাবো সেগুলোর ছবি আর প্রাইস আমি স্ক্রিনে দিয়ে দেবো। ফার্স্টেই আছে দুটো এরকম কৌটো কেনা হয়েছে। এই কৌটোগুলো দুটো, ঠিক আছে, সেটে দুটো এসেছে এরকম। তো এটার মধ্যে 4টে স্পেস আছে, রাখার জায়গা আছে, 4 রকমের জিনিস একসাথে তোমরা রাখতে পারো। এটা হচ্ছে তার ঢাকনাটা, আর এটা হচ্ছে 4টে ডিভাইডার, মানে 4 রকমের কিছু রাখতে পারো। ধরো ফার্স্টে তোমরা ডাল নিলে, তো ডাল তো অনেক রকমের হয়, তো 4 রকমের ডাল রাখতে পারো। আর এগুলো কিন্তু খোলা যায় না, ঠিক আছে। এটার ক্যাপটা এটা, তো আমি যদি এটা বন্ধ করে দিই তো এরকম হবে জিনিসটা। আর যখন তোমরা ইউজ করবে তখন এক একটা ডালের জাস্ট খোলারও সিস্টেম আছে, খুলে ঢেলে ইউজ করতে পারো। তো এটা আমার খুব ইম্পর্টেন্ট জিনিস মনে হয়েছে, আর খুব ইউজ করার জন্য খুব বেস্ট মনে হয়েছে। তো দেখতে পাচ্ছি এটা দুটো এসেছে, প্রাইস আর লিঙ্ক আর ছবি আমি স্ক্রিনে দিয়ে দেবো। তো এটা আমার মনে হচ্ছে খুব গুড পারচেস, এখনো ইউজ করা হয়নি। আচ্ছা, তো এবার চলে যাচ্ছি সেকেন্ড প্রোডাক্টে। সেকেন্ডে আমার কাছে দুটো বটল আছে, যদিও আমি এটা আলাদা আলাদা কিনেছি। এই হচ্ছে দুটো বটল, যেটা আমার খুব কিউট লেগেছে, খুব কিউট আর অ্যাফোর্ডেবলও লেগেছে। তো আমি এটা একটা করেই দেখাচ্ছি। এটা একটা বটল দেখতে পাচ্ছ, একটা গ্রে কালারের স্মল। আমি সব কিছুর ডিটেলস দিয়ে দেব। এটা খুব কিউট লেগেছে, তো এরকম। আর কত মিলিলিটার হবে এটা? হ্যাঁ, এটা 400 ml, অ্যাকচুয়ালি 400 ml। তো এটা আমার প্রাইস হিসেবে খুব ভালো লেগেছে, তো এটা একটা পারচেস করেছি। আর এটা আমি জানি না, আমার খুব খুব কিউট লেগেছে। এরকম একটা ধরার জায়গাও আছে, তোমরা এইভাবে ক্যারি করতে পারো। আর খুব ছোটো কিন্তু খুব কিউট বটলটা। এখানে একটা বানি আটকানো রয়েছে রাবারের, আমি খুলে দেখাচ্ছি। এখানে একটা জার মতো দেওয়া রয়েছে, জাল মতো দেওয়া রয়েছে, যেটা তোমরা ওপেন করতে পারো, অপারেট করতে পারো। মেবি কফি ড্রিঙ্ক কিছু ইউজ করতে পারো, বা কোনো জুস রাখতে পারো। তো ভেতরটা হচ্ছে এরকম ক্লিন অ্যান্ড ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। তো একদম পারফেক্ট লেগেছে, প্রাইস হিসেবেও খুব ভালো, আর কোয়ালিটিও খুব ভালো। চলো দেখি নেক্সট প্রোডাক্ট কি আছে। আচ্ছা, নেক্সট আছে এইরকম কয়েকটা বাক্স বলতে পারো, বা রাখার জিনিস বলতে পারো, বা যা খুশি বলতে পারো। এগুলো মেনলি ফ্রিজে রাখার জন্য ফ্রিজ ডিভাইডার হিসেবে কাজ করে। ওই ফ্রিজে যেই সাইডে যেই স্পেসটা থাকে, ওখানে অনেক কিছু আমরা রেখে থাকি, লাইক সস রেখে থাকি, বাটার, এরকম অনেক কিছু রেখে থাকি। তো সেগুলোকে অর্গানাইজ রাখার জন্য আমার মনে হয়েছে এটা একদম পারফেক্ট। তো এরকম কেনা হয়েছে। এটার মধ্যে কটা আছে আমি বলে দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8, 8টা এরকম পেয়ে যাবে তোমরা। তো এটার কোয়ালিটি প্রাইস হিসেবে আমার খুব ভালো লেগেছে। টোটাল 8টা আছে। তোমাদের যদি মনে হয় যে ফ্রিজের জিনিসপত্র অর্গানাইজ করে সুন্দর করে রাখবে, যাতে যখন যেটা ইচ্ছা করছে বের করতে বা খেতে সেটা ইজিলি পেয়ে যাও, তাহলে তোমরা এই অর্গানাইজারগুলো কিনতে পারো। নেক্সট প্রোডাক্ট দেখি কি আছে। নেক্সট আমার কাছে খুব সুন্দর একটা প্রোডাক্ট আছে, যেটা আমার এই হলের মধ্যে খুব ফেভারিট একটা প্রোডাক্ট। সেটা হচ্ছে এটা একটা মুন শেপের একটা ল্যাম্প, খুব সুন্দর। এটা খোলা যায়, এটা এরকম। এই স্ট্যান্ডটা তোমাদেরকে ফিক্স করে নিতে হবে, স্ট্যান্ডগুলো খোলা আসে, এগুলোকে ফিক্সড করে লাগিয়ে নিতে হবে সুন্দর করে। আর এটা হচ্ছে মেনলি মুনটা, এটাতে লাইট জ্বলে, যেটা আমি তোমাদেরকে অন্ধকার করেও একবার দেখাবো। আর এখন একটা জ্বালিয়েও আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি কীরকম লাইটটা।
আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, এটা পুরো একদম আমার একদম পারফেক্ট লেগেছে, যেন একদম রিয়েল মুন আমি নিয়ে চলে এসেছি কোথা থেকে। তো এটা এরকমভাবে টাচ করলে কালার চেঞ্জ করে, এটা রেড, এটা গ্রিন, এটা ব্লু, এটা ইয়েলো, ভায়োলেট, পিঙ্ক, যা বলবে, ব্লু, হোয়াইট, অরেঞ্জ। এটা হচ্ছে সব কটা কালারই আস্তে আস্তে চেঞ্জ হবে, দেখো চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। তো এটা আমার একটা বেস্ট প্রোডাক্ট লেগেছে। এটা আবার করলে আবার প্রথম থেকে স্টার্ট হয়ে যাবে, আর এটা ক্লোজ হয়ে গেল। তো এই প্রোডাক্টটা আমার খুব খুব ফেভারিট, এই হলের মধ্যে আমার খুব পছন্দ হয়েছে। এটারও লিঙ্ক, প্রাইস আমি সব দিয়ে দেবো, তোমরা চাইলে এটাও পারচেস করতে পারো। একটা ঘরে কিন্তু খুব সুন্দর একটা সাজানোর জিনিস করতে পারি। আচ্ছা, নেক্সট আমার কাছে আছে হচ্ছে খুব সুন্দর একটা ইয়ারপডস, যা খুশি বলতে পারো। আমি এতদিন বোটসের ইয়ারপডসগুলো ইউজ করতাম। তো আমার দুবার আমি পারচেস করেছি বোটসের থেকে ইয়ারপডস। তো ফার্স্ট যেটা পারচেস করেছি সেটা এখনও চলছে খুব ভালোভাবে। সেকেন্ড টাইম আমি যেটা পারচেস করেছিলাম সেটা খারাপ হয়ে গেছে খুব শিগগিরই। তো তারপরে ভাবলাম আমি আর প্রাইস দিয়ে এরকম ইয়ারপডস কিনবো না। তো এখানে একটা নর্মাল বেসিক একটা 300-এর মধ্যে আমি একটি ইয়ারপডস পেয়েছি, খুব সুন্দর ডিজাইন, ট্রান্সপারেন্ট পুরো। এখানে ব্যাটারি পার্সেন্টেজটা দেখায়, কত পার্সেন্ট ব্যাটারি আছে, সরি ব্যাটারি নয়, চার্জ, কত পার্সেন্ট চার্জ আছে সেটা এখানে দেখায়। প্লাস এটা খুব ইজি টু ইউজ, জাস্ট এরকম করবে, এরকম করবে, জিনিসটা বেরিয়ে যাবে, এটা দেখাচ্ছে মানে চার্জ আছে ফুল, আবার এরকম করে রেখে দেবে, সিম্পল ইউজ করার জন্যে। মানে কেসটা এত সুন্দর, ট্রান্সপারেন্ট, একটা সুন্দর কালার, আমার এটা খুব ভালো লেগেছে। এটা চাইলে তোমরা কিনতে পারো। দেখেছো এখানে এখন আমার চার্জটা কত আছে, চার্জটা এখানে শো করছে 88% আছে চার্জ এখন। তো এটা আমার খুব ভালো একটা প্রোডাক্ট লেগেছে, এখনও অবধি তো খুব ভালো চলছে, কোনো প্রবলেম করেনি। এটার সাথে একটা চার্জারও দিয়েছে, মানে চার্জার কেবেলও দিয়েছে। আচ্ছা, ছোটো করে আমি আর একটা জিনিস মনে হলো বলে দিই। আমি জানি আমাকে খুব অসুস্থ, বৃদ্ধস্ত এরকম কিছু একটা লাগছে। তো প্রচণ্ড গরম, আর এই গরমে ভিডিও করা, এডিট করা, সব প্রোডাক্টসগুলো দেখানো একটা খুব বড় এনার্জেটিক কাজ আমার মনে হয়। তো একটুখানি এটা ম্যানেজ করে নিও তোমরা। নেক্সট দেখি কি আছে। নেক্সট আমার কাছে কিন্তু আবার একটা খুব সুন্দর, খুব ভালো কোয়ালিটির একটা বাক্স বলতে পারো, যেটা 3টে ডিভাইড করা স্পেসওয়ালা, খুব সুন্দর কোয়ালিটি। এটা দেখতে পাচ্ছ গ্রে কালারের দিয়েছে, খুব সুন্দর। আমি ভাবতে পারছি না যে মিশোর কোয়ালিটি, মিশোর প্রোডাক্টস এত ভালো হচ্ছে, আগে এতটা ভালো ছিল না। মোটামুটি এটা খুললে এরকম 3টে ডিভিশন দেখাচ্ছি। এখানে একটা জিনিস রাখতে পারো, এখানে আমি এটা মেনলি নিয়েছি ড্রাই ফ্রুটস রাখার জন্য। তোমরা এখানে যদি কোনো ভেজিটেবলস এক্সট্রা কেটে রাখো নেক্সট দিনের জন্য ইউজ করার জন্য, সেগুলোও রাখতে পারো ফ্রিজে, তো খুব ভালো থাকবে। আর এটার ঢাকনাটা খুব সুন্দর, কম প্রাইসের মধ্যে আমার এটা খুব অ্যাফোর্ডেবল মনে হয়েছে। আমি একটা পিসই নিয়েছি। আমি যখন সার্চ করেছিলাম এইগুলো তখন আমি দেখেছিলাম এটার 2টো পিসও অ্যাভেলেবেল ছিল একসাথে, খুবই কম প্রাইসের মধ্যে। আমি দিয়ে দেবো প্রাইসটা। তো এটাও তোমরা একবার ভেবে দেখতে পারো, যদি তোমাদের কোনো ইউজে লাগে তো তোমরা কিনতে পারো। আবারও আমি প্রত্যেকটা ভিডিওতেই আমার বলে দিচ্ছি, এগুলো কিন্তু কোনো স্পন্সর ভিডিও নয়। আমি জাস্ট ভালো লাগে যেগুলো আমি কিনি সেগুলো আমি মানে ভিডিওতে দেখাই, যাতে সবাই বুঝতে পারে সব প্রোডাক্টগুলো কেমন, এগুলোর জন্যেই শুধু ভিডিওটা করা। এগুলো কিন্তু কেউ আমাকে বলেনি যে এগুলো নিয়ে ভিডিও বানাও বা এগুলোকে মার্কেটিং করো বা স্পন্সর করো, এগুলো কেউ আমাকে বলেনি। আচ্ছা, তো নেক্সট আমার কাছে খুব সুন্দর একটা টিফিন বক্স আছে। টিফিন বক্স বলতে পারো বা লাঞ্চ বক্স বলতে পারো। এটা মনে হয় 200-এরও কম প্রাইসে দিয়েছে, কিন্তু এটা আমি সত্যি কথা বলতে প্রোডাক্টটা নিয়ে খুব একটা স্যাটিসফাইড নই। কারণ আমি জানি না, এটা এখনো ইউজ করা হয়নি, ইউজ করলে আরও ভালো বুঝতে পারবো। আর কেন ভালো লাগেনি সেটার কারণটা হচ্ছে, আমি যখন এটা পেয়েছি প্রোডাক্টটা তখন আমি দেখেছি অনেকগুলো স্ক্র্যাচেস আছে। মেবি ওরা যখন এটাকে প্যাক করছিল বা রাখা ছিল কোথাও, সেখানে কিছু প্রবলেম হয়েছে, তাই জন্য স্ক্র্যাচগুলো এসেছে। বাট ঠিক আছে, কম টাকার মধ্যে এত সুন্দর একটা অর্গানাইজ করা একটা টিফিন বক্স, তাও ভালো। আমি এটা দেখাচ্ছি ওপেন করে।
আচ্ছা, ফার্স্টেই যে কম্পার্টমেন্টটা আছে সেটা হচ্ছে স্পুন রাখার, দুটো স্পুন রাখতে পারো, এরকম একটা জায়গা আছে ফার্স্টেই। এটা খোলা যায়, খুললে এরকম একটা কাঁটা চামচ, একটা নর্মাল চামচ, একটা ফর্ক আর একটা স্পুন আছে। আচ্ছা, এরকম দুটো ছোট ছোট এরকম একটা বাটি পেয়ে যাবে। এখানে তোমরা তরকারি বা ফ্রুটস বা স্যালাডস বা মিষ্টি সুইটস এনিথিং তোমরা রাখতে পারো তোমাদের ইচ্ছা মতো। দুটো এরকম দেওয়া রয়েছে, আর একটা বড় ফর ইয়োর লাঞ্চ। এটার মধ্যে তোমরা বেসিক নুডলস নিতে পারো বা রাইস নিতে পারো বা ব্রেডস নিতে পারো, স্যান্ডউইচেস নিতে পারো, যা ইচ্ছে যে যেরকম তোমরা লাঞ্চ ক্যারি করো তোমাদের সাথে কলেজ বা অফিসে, তো সেটার মধ্যে দিতে পারো। তো একদম যদি কম প্রাইসের মধ্যে তোমরা কোনো টিফিন বক্স বা লাঞ্চ বক্স খুঁজে থাকো তাহলে আমার মনে হয় এটা বেস্ট পারচেস। কোয়ালিটিটা একটু হয়তো সবার মনে হবে যে কেমন, বাট আমার মনে হয় 200 টাকার মধ্যে এত কিছু দিচ্ছে, ইটস পারফেক্ট চয়েস, ইটস আ পারফেক্ট চয়েস। নেক্সট আমার কাছে কিছু হ্যাঙ্কির সেটস আছে, হ্যাঙ্কার চিপসের সেট আছে, ঠিক আছে। হ্যাঙ্কি খুব আমাদের ইম্পর্টেন্ট, মেয়েদের বলো বা ছেলেদের বলো, খুব ইম্পর্টেন্ট। এটার মধ্যে 10টা আছে অল টোটাল, 100 সামথিং নিয়েছে, আমি প্রাইসটা স্ক্রিনে দিয়ে দেবো। এখানে অনেকগুলো কালারের তোমরা পেয়ে যাবে, লাইট ব্লু আছে, গ্রিন আছে, পিচ কালার আছে, লাইট ইয়েলো আছে, এরকম কালারটাকে কি বলে ডোন্ট নো, লেগেছে ইয়েলো অপার মনে হয় বলে। খুব ভালো, এগুলো খুব কাজের জিনিস। তো এই সেটটা আমি কিনেছি ফর মাই পার্সোনাল ইস্যুস, তো এটাও আমি দেখিয়ে দিলাম মিশো হলে। তো আজকের ব্লগে লাস্ট একটা প্রোডাক্ট আছে যেটা কেনা হয়েছে আমাদের, সেটা হচ্ছে একটা চাটু, নন স্টিকের একটা চাটু। এটা একটা রেড কালারের এসেছে, দেখতে পাচ্ছ, খুব সুন্দর। এই হ্যান্ডেলটা কিন্তু লাগানো ছিল না, এটা আমাকে স্ক্রুড্রাইভার দিয়ে ফিক্স করতে হয়েছে। খুবই ইজি, দুটো পিন দেওয়া থাকবে, পিন না পেরেক মতো দেওয়া থাকবে ছোটো ছোটো, ওটা জাস্ট স্ক্রুড্রাইভার দিয়ে করে নিতে হবে ফিক্স। এটা খুব সুন্দর লেগেছে, এখনো অবধি মা ইউজ করেনি, ইউজ করলে বুঝতে পারবো কতটা কি ভালো। আর এটার সাথে একটা এরকম মোচার একটা এরকম দিয়েছে ডাস্টার মতো, আর একটা কাঠের খুন্তি দিয়েছে ছোট একদম। কোয়ালিটিটা সেরকম ভালো না, বাট স্টিল দিয়েছে ফ্রি আই গেস এটার সাথে। তো ওটা এখন খুঁজে পাচ্ছি না, খুঁজে পেলে দেখিয়ে দিতাম। হ্যাঁ, তো বাস আজকের ব্লগের জন্য এই কটা জিনিসই ছিল। এটা পার্ট 1-এ আমি দেবো, পার্ট 2-তে আরও কিছু জিনিস আসতে চলেছে। ওটা আমার মেনলি ভেরি দেখেছো, বাংলা ইংলিশ সব মিক্স করে একাকার করে দিচ্ছি। তো ওটা মেনলি আমার কিছু ফেভারিট জিনিস দিয়ে আমি করবো ওটা। তো প্লিজ দেখো, আর যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও। আর ভিউজ তো খুবই কম আসছে, আমি জানি না কেন, মেবি ফার্স্ট টাইম স্টার্ট করেছি বলে এত কম ভিউজ। তো একটু ট্রাই করো একটু শেয়ার করার, যাতে একটু ভিউজ আসে, এই চ্যানেলটার ব্যাপারে যাতে সবাই জানতে পারে। ও আর একটা জিনিস আমার তোমাদেরকে জিজ্ঞাসা করার ছিল, আমি একটা খুব হার্ড নাম দিয়ে ফেলেছি আমার এই চ্যানেলটার, তো আমি খুব ইজি একটা নাম ভাবছি। তো তোমাদের মাথায় যদি কোনো ইজি কোনো চ্যানেলের নাম আসে যেটা তোমরা আমাকে রেকমেন্ড করতে পারো কমেন্ট বক্সে। আর কোন প্রোডাক্টটা ভালো লাগলো, কোন প্রোডাক্টের ব্যাপারে তোমরা জানতে চাও সেটাও কমেন্ট করতে পারো, আমি সেটা বলে দেবো তোমাদেরকে। চলো বাই, টাটা, সি ইউ সুন। আর খুব তাড়াতাড়ি আমি চলে আসছি পার্ট 2 মিশো হল নিয়ে।